হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে বলবো কিভাবে অল্প খরচে ইন্ডিয়ার খরচে আপনারা সৌন্দর্য নীলাভূমি থাইল্যান্ড ঘুরে আসবেন। আমরা সর্বপ্রথম মাত্র 5,000 টাকায় থাইল্যান্ডের ভিসা করে নিই। আমাদের থাইল্যান্ডের ভিসা করতে 1 মাস সময় লেগেছে। যেহেতু আমরা সর্বপ্রথম থাইল্যান্ড যাচ্ছি, এজন্য আমাদের ভিসা করতে একটু সময় বেশি লেগেছে। যাদের পূর্বে থাইল্যান্ডে ভ্রমণ আছে, ভিসা আছে, তাদের ভিসা পেতে মাত্র 3 থেকে 7 কর্মদিবস সময় লাগে। আমরা যেহেতু নতুন, তাই আমাদের 1 মাসের মতো সময় লেগেছে থাইল্যান্ডের ভিসা পেতে। থাইল্যান্ডের ভিসা হাতে পাওয়ার পর আমরা আমাদের ভ্রমণের 1 মাস পূর্বে ইন্ডিগো বিমানে আমরা থাইল্যান্ডের যাওয়ার জন্য এয়ার টিকেট কনফার্ম করি। ইন্ডিগো বিমানে আমরা ঢাকা টু থাইল্যান্ড, থাইল্যান্ড টু ঢাকা আপ ডাউন এয়ার টিকেট আমরা কনফার্ম করি মাত্র 25,000 টাকায়। আমরা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র 2.5 ঘন্টায় থাইল্যান্ডের এয়ারপোর্ট সুবর্ণভূমিতে ল্যান্ড করি। থাইল্যান্ড এয়ারপোর্ট থেকে সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে মাত্র 120 বাতে আমরা বাসের টিকিট সংগ্রহ করি পাতায়া যাওয়ার জন্য। সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে পাতায়ার দূরত্ব মাত্র 146 কিলোমিটার, যা আমাদের সময় লেগেছে বাসে 1.5 ঘন্টা। 120 ভাতে আমরা সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে পাতায়া চলে আসি। এখানে পাতায়াতে মাত্র 500 বাতে 2 জন থাকার জন্য খুব সুন্দর হোটেল পেয়ে যাবেন, যে হোটেলে সকালে নাস্তা ইনক্লুডিং থাকে। আমরা পাতায়া এসে একটি ইন্ডিয়ান হোটেলে উঠি, যা আমাদের 500 বাতে 2 জন থাকতে পারবো, খুব সুন্দর একটি রুম। সেখান থেকে আমরা ফ্রেশ হয়ে চলে যাই পাতায়া বিচে। এখানে দুপুরে ও রাতের খাবার 200 থেকে 250 টাকায় খুব সুন্দর খাবার খেতে পারবেন। ওয়াকিং স্টেটের পাশেই এই বিচ অবস্থিত। এই বিচকে ঘিরেই ওয়াকিং স্টেট হয়েছে। খুব সৌন্দর্য পরিমণ্ডিত একটি সুন্দর জায়গা, যেখানে না আসলে আপনার প্রাকৃতিক ছোঁয়া আপনার মন ভরে যাবে। যখনই আপনারা থাইল্যান্ড আসার জন্য প্ল্যান করবেন, মিনিমাম 1 মাস আগে প্ল্যান করবেন। ডিসেম্বর মাসে না আসাটাই ভালো। ডিসেম্বর মাসে এয়ার টিকেট, হোটেল ভাড়া অনেক বেশি থাকে। তাই চেষ্টা করবেন কম খরচে, যদি থাইল্যান্ড ঘুরতে চান, চেষ্টা করবেন ডিসেম্বর ছাড়া অন্য কোনো মাসে ট্যুর প্ল্যানটা করার জন্য। আজ তাহলে এই পর্যন্ত। আগামী পর্বে কি কি পেপারস লাগবে থাইল্যান্ডের ভিসার জন্য, অল্প পেপারসে কিভাবে থাইল্যান্ডের ভিসা করা যায়, সে ব্যাপারে আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।